হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকের আমাদের বাড়ি রান্না পুজো। তো সেই রান্না পুজোর মোটামুটি আনাজগুলো সব কাটা হয়ে গেছে, শুরুও হয়ে গেছে রান্না পুজো। দেখো এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, এখানে শীতে দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে তোমার সবজিগুলো কাটা আছে। দেখো এখানে সবজিগুলো সব রকমের সবজি কাটা আছে। এই সমস্ত সবজিগুলো সব ভাজাভুজি হবে। আর এপাশে তোমার একটাতে পায়েস হচ্ছে আর একটাতে ভাত হচ্ছে। এই দুটো হওয়ার পরই এই সবজিগুলো ভাজা হবে। তো তোমরা দেখতে থাকো এরপর কি হয়। দেখো এটা বাঁধাকপির তরকারি হয়ে গেছে। দেখো এটা পায়েস হয়ে গেছে হাঁড়িতে। আর এটা হচ্ছে তোমার নারকেল নাড়ু, এই হচ্ছে কচু। দেখো এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, যে ভাজার সবজিগুলো যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর এটা ঠাকুরের ভোগ তোলা হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্যে, সব রকম ভাজাভুজি, ভাত, পায়েস, নারকেল নাড়ু। আর এটা হচ্ছে তোমার এটা বসা ডাল, এটা পান্তা ভাতের সাথে এটা দেয়া হয় বসা ডাল। আর এটা হচ্ছে লিকুইড ডাল, মানে ওই ডালটাকে একটু জল দিয়ে পাতলা করা হয়, এটা রাত্রে খাওয়ার জন্য। তারপর আগামীকাল পুজো দেওয়া হবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সকালবেলায় তোমাদের বলেছিলাম যে গতকাল পুজো দিয়ে মনসা ঠাকুরের পুজো দিতে হয়, তো আজকে সেই সকালবেলায় পুজো দিচ্ছে মা। এরমভাবে সাজাতে হয়। এটা যাদের মাটির উনুন তাদের ক্ষেত্রে খুব ভালো জিনিস বোঝা যায়, গ্যাসেতে তো সেই জন্য এতটা বোঝা যাচ্ছে না। এরকমভাবে স্বস্তিক চিহ্ন এরকমভাবে দিয়ে, উলু গাছ আর তোমার মোছা ডাল এরকমভাবে দিয়ে, আর এইভাবে মনসা ঠাকুরকে খেতে দিতে হয় এইভাবে। পুজোটা দেওয়া হয়ে গেল। এইভাবে এরকমভাবে ঠাকুরকে সব রকমভাবে দিয়ে পুজো দিয়ে রান্না পুজো এখানেই সমাপ্তি হয়। এইবারে বাড়িতে পান্তা ভাত এবং যে সমস্ত ভাজাভুজি আছে সেই সমস্ত দিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার হয়। কেউ কারোর বাড়িতে যায় খেতে। আমাদের যদিও নিরামিষ, আমাদের মাছের ব্যাপার নেই, আঁশ নয়, সেই জন্য আমাদের নিরামিষ ব্যাপার হয়। তো এই ছিল আমাদের রান্না পুজোর ভিডিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, আবার পরে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। টাটা।